স্বামীর সামনে দর্শন করেছিল কোন দল? কথা কয় না, কোন দল? আমাকে বলেন, অভিজিৎকে হিন্দু হওয়ার পরেও ওই বেচারাকে কুপিয়ে হত্যা করেছিল কোন দল? আমার ভাই আবরার ফাহাদকে হত্যা করেছিল কোন দল? তাইলে এত এত হত্যা, খুন, ধর্ষণ। এখন শোনা যাচ্ছে কুমিল্লায় প্রবাসীর বউয়ের খাটের নিচেও পাওয়া যাচ্ছে কোন দলের লোক? প্রবাসীর বউয়ের খাটের নিচে কাকে পাওয়া যাচ্ছে? ছাত্রলীগ। তো এই দল এবং তাদের নেত্রী আমার ভাই বীর আবু সাইদকে হত্যা করেছিল কোন দল? এই আওয়ামী লীগের ওয়ার্ডারে পুলিশ লীগ তাকে গুলি করেছিল। আল্লাহ এই পুলিশ লীগকে হেদায়েত দান করুক। কি বলবেন, এ হাসিনা আমলে পুলিশকে লীগের একটা দলে পরিণত করেছিল। আল্লাহ পাক এই পুলিশ লীগকে হেদায়েত দান করুক। আমার এখন জানতে চাওয়া, এতক্ষণের কথাগুলো কেন বলেছি এই এখন বুঝাবো। আমার এখন জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে এদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। কথা বলেন, আমার ভাই আবু সাইদ মীর মুগ্ধ কিংবা শত শত ছাত্র, শত শত মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে ট্রান্সজেন্ডারবাদ প্রমোট করার জন্য। আমার দেশে শত শত ছাত্র, আমার ভাই মীর মুগ্ধ, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলে সমকামিতা প্রমোট করার জন্য। আমি এতক্ষণ কথাগুলো এজন্য বলেছি, আমরা হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ছাত্রলীগের বিরোধিতা করেছি, একটাই কারণ, তারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছিল। আজকেও বর্তমান সরকারকে বলতে চাই, আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আমার ভাই মীর মুগ্ধ জীবন দিয়েছে, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। নতুন সরকারকেও বলতে চাই, সাবধান হয়ে যান। এদেশে আমার ভাই আবু সাইদকে জীবন দেওয়ার পরেও কেউ যদি এদেশে আলেম ওলামাদের জীবন দেওয়ার পরেও সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মানবাধিকার কার্যালয় চালু করে সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ, খ্রিস্টান মিশনারি চালু করতে চায়, আমরা সেই কার্যালয়কে ভেঙ্গে গুড়িয়ে দেব। নতুন সরকারের কাছে জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে গিয়েছে, গুলি নিজের গায়ে টেনে নিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশের সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। জঘন্যতম কাজ আজকে বাংলাদেশে শুরু করেছে এরা, নতুন পাইতারা। আমি সুস্পষ্ট বলতে চাই, এদেশের তাওহীদবাদী মুসলমান, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা পাকিস্তানি দালালদেরকে টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য। ভারতের দালাল হাসিনাকে বাংলাদেশের টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য। অথচ আজকে আমরা মানব জমিনের রিপোর্টের মাধ্যমে জানতে পারি, মানব জমিন আমাদের সামনে সরাসরি বলতেছে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ, সমকামিতা প্রসারের আশঙ্কা। কি উদ্বেগজনক খবর! আপনি কল্পনা করতে পারেন, মেয়ে মেয়ে এবং ছেলে ছেলে সমকামিতা করার মতো কাজ এই মানবাধিকার কার্যালয় যতগুলো দেশে জাতিসংঘ খুলেছে ততগুলো দেশে সমকামিতাকে প্রমোট করেছে। আমার আপনাদের সামনে জানতে চাওয়া, মানবাধিকার কার্যালয় খুলবেন, ফিলিস্তিনে গিয়ে খোলেন। ফিলিস্তিনের প্রতি আপনাদের মানবাধিকার কোথায় যায়? বাংলাদেশে ভণ্ডামি বাংলার তাওহীদবাদী জনগণ হতে দিবে না। যেই দেশে মীর মুগ্ধরা জন্ম নেয়, যে দেশে আবু সাইদরা গুলি পেতে নিতে শিখে যায়, সে দেশে পাকিস্তানের দালালরা যেমন টিকতে পারে নাই, ভারতের দালালরা যেমন টিকতে পারে নাই, আমেরিকার দালালরাও টিকতে পারবে না। আজকে বাংলাদেশে একজন কি বলে উপদেষ্টা, সে সরাসরি বলে দিয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ কার্যালয় হবে। উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাম কি মহিলা? শারমিন মুর্শিদ ম্যাডাম। দীপুমণির একটু দেখেন, দীপুমণির একটু দেখেন।
সমকামী এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করে এনজিও কোটায় উপদেষ্টা হবেন। এদেশের মানুষ হাসিনারে আর মন্ত্রী এমপিদের ফ্রি কিক দিয়া দিল্লিতে ওই আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ সেই 13-14 বছর আগে, সেই উনি কারাগারে যাওয়ার আগে বয়ানে বলেছিলেন, আমি এই সরকার হাসিনা সরকারকে বলবো, যেইভাবে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করতেছো, মানুষের স্ফুলিঙ্গ, মানুষের বারুদ যেইভাবে জ্বলে উঠতেছে, এদেশের মানুষ, এদেশের জনগণ এক সময় এমন ফ্রি কিক তোমাকে দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। শাহাবুদ্দিন চুপ্পু এখনো ভারতের দালালি করে, আমরা বলি তোমাকেও এদেশের জনগণ এমন ফ্রি কিক দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। তো আমরা শারমিন মুর্শিদের কাছে বলতে চাই, উপদেষ্টা জনাব মহোদয়া, উপদেষ্টা, আরো যত সম্মান সূচক কথা আছে আমরা বলতে রাজি, কিন্তু মনে রাখবেন, আপনাদেরকে বলি, এদেশে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়া, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া আমরা এ দেশকে হাসিনা মুক্ত করেছি, আমরা রাজপথে জীবন দিয়েছে বা আমাদের ভাইরা, আপনাদের এনজিও কিংবা খ্রিস্টান মিশনারি সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কথা সত্য না মিথ্যা? আমাদের বীর আবু সাইদরা জীবন দিয়েছে সমকামিতা প্রমোট করার জন্য। এই রংপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাওয়া, আপনারা কি সমকামী এজেন্ডার পক্ষে ছিলেন? এখানে তো আবু সাইদের মতো আরো প্রাণ জড়তে পারতো কি পারতো না? তাহলে এরা জীবন দিয়েছে কেন? জালেমদের বিরুদ্ধে, কথা ঠিক? ভারতের বিরুদ্ধে, কথা সত্য? আওয়ামী লীগের বিরুদ্ধে, কথা সত্য? সেটার একটাই কারণ ছিল, এদেশের জনগণ তাওহীদবাদী মুসলমান, এরা জালেমদেরকে সহ্য করে না। তাহলে এদেশে শারমিন মুর্শিদরা কোটার বিরুদ্ধে আন্দোলন কইরা উপদেষ্টা হইয়া এনজিও কোটায় চাকরি পায়া এখন খ্রিস্টান মিশনারি চালু করবার চায়, আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন তো? আরে আপনারা পাড়ায় জুতা খুলে নেন আর যাই করেন, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, আল্লাহি আপনারা আমার ভাই, তাওহীদবাদী জনতা, আপনাদের এই ভালোবাসা আমরা জানি, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, মানুষের আবেগের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আমরা এই জন্য মনে কষ্ট রাখবো না। কিন্তু আমাদের জানতে চাওয়া, রংপুর কি আবারও ইসলাম বিরুদ্ধে সরকার গেলেও জ্বলে উঠবে কিনা? ইসলামের বিরুদ্ধে সরকারও যদি দাঁড়া যায়, আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এদেশের তাওহীদবাদী আলেমরা ডাক দেয়, আপনারা ময়দানে ঝাঁপায় পড়ার জন্য তৈরি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আমরা মরে যাব, শাহাদাতের পিয়ালা পান করব, কিন্তু ইসলাম বিদ্বেষী কোনো আইন এদেশে বাস্তবায়ন হতে দেব। আমাদের মেসেজ একবারে ক্লিয়ার, আমাদের জীবন কার জন্য, আমাদের মরণ কার জন্য? আল্লাহ পাক কওমে লুতের আগে এই চিন্তাও কেউ করতো না। এই সমকামিতার চিন্তা প্রথম হযরত লূত আলাইহিস সালামের কওম করেছিল। আল্লাহ পাক তাদেরকে পুরো জমিনকে উল্টে দিয়ে অনেক উপর থেকে আছাড় মেরে আল্লাহ পাক তাদেরকে ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করেছিল। এমন জঘন্য কাজের কারণে আল্লাহ পাক ভয়াবহ শাস্তি দিয়েছিল। কি সেই শাস্তি? এই যে জমিনে আমরা দাঁড়ায় আছি, পুরো জমিন উল্টে দিয়ে আল্লাহ পাক উপর থেকে আছাড় মেরেছিল। আর এখন ঐতিহাসিকদের মতে কেউ কেউ বলেন জর্ডানের সেই মৃত সাগর ডেড সি, সেটাই হলো কওমে লূতের আস্তানা। এখনো পর্যন্ত ওই যে আল্লাহ উল্টে দিছে, এজন্য নদীতে পইরাও, সাগরের মধ্যে পইরাও মানুষ এখন ডুবে না। কি করে না? এখন অনলাইনের যুগ, পারলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডেড সি কিংবা মৃত সাগরে মানুষ সাঁতরাইলে কি হয় না? নিচেই যায় না। আপনি ইচ্ছা করলেও নিচ দিকে যেতে পারবেন, এমন অবস্থা, যাওয়া যায় না, বাসায় রাখে। তো আল্লাহ পাক এত বড় আযাব যে কারণে দিলেন, আর সেই সমকামিতাকে এই আমেরিকার ব্রিটিশরা মানবাধিকার কয়। কি অধিকার? এই সমকামিতা মানবাধিকার নাকি বিকৃত যৌনাচার? আমার কথা বুঝেন নাই? সমকামিতা এটা মানবাধিকার। মানবাধিকার মানে বুঝেন তো, মানুষের অধিকার। সমকামিতা কি মানুষের অধিকার নাকি বিকৃত যৌনাচার? আল্লাহ বলছেন সূরাতুন নিসা, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো স্ত্রীদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে 2টা 3টা অথবা 4টা, আর যদি অবস্থান না থাকে 1টা। বিয়ে কাকে করতে বলেছেন আল্লাহ? কথা বলে না। আল্লাহ পাক বিয়ে কাকে করতে বলেছেন? পুরুষকে নাকি নারীকে? মেয়েকে বিয়ে করবে না মেয়ে ছেলেকে বিয়ে করবে?
কোরআনের ঘোষণা কি? কোরআনের ঘোষণা কি? কে কাকে বিয়ে করবে? মেয়ে ছেলেকে না মেয়ে মেয়েকে? কথা বলে না। তাইলে ট্রান্সজেন্ডারবাদীরা কি বলে? আল্লাহ পাক বলতেছেন, আমি আপনাদেরকে আয়াত করে শোনাই। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া তুলাসা ওয়া রুবা فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফানকিহু তোমরা বিয়ে করো মা তাবা লাকুম মিনান নিসা মহিলাদের মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হয়, যাদেরকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুইটা তিনটা চারটা, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আর যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না, দুইটার ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে চারটার ক্ষেত্রে ইনসাফ করতে পারবা না, তাইলে কয়টা? আমার আবার রংপুরবাসীর কাছে জানতে চাওয়া, আল্লাহ কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নিসা মেয়েদের মধ্য থেকে। বিয়ে কার মধ্য থেকে করতে হবে? এখন লূত আলাইহিস সালামের সময় পুরুষ পুরুষ সমকামিতা করত, নারী নারী এটা তারা কল্পনাও করতে পারতো না। এই জামানায় পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডার, পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, এই পশ্চিমের নাইরা কুত্তাগুলো মেয়ে মেয়েও বিয়ে করার সংস্কৃতি চালু করছে। লেসকাটা শিয়ালের গল্প জানেন? এই রংপুরের লোকেরা জানেন? জানেন? শুনবেন। লেসকাটা শিয়াল, এক শিয়াল গৃহস্থের গড়ে গিয়া খালি মুরগি খায়া ফেলে। গৃহস্থ ক্ষুব্ধ হইয়া ইয়া লম্বা রামদানিয়া বসে আছে, আজকে খালি মুরগি খাইতে আসিস, তোর খবর আছে। গৃহস্থ দরজার চিপায় রামদানিয়া দাঁড়ায় আছে, শিয়াল তো চতুর, মুরগি লিয়ে মারছে দৌড়, মালিককে দেখে ফেলছে। আর ওই আল্লাহর বান্দা সেও কূপ দিছে জ্বরের গতিতে, খুব কল্লাই না লাগিয়া লাগছে গিয়া ফাঁসাইলেন যায়। এই এই ভলান্টিয়ার, এই পাঞ্জাবি, এই আর ভলান্টিয়ার গিরির দরকার নাই, অনেক জ্বালাইছেন, এই যে আবার ভলান্টিয়ার গিরি করতেছে, এটা দূরে বাও, এটা ওনার দূরে বসো, এই ভলান্টিয়ার গিরির দরকার নাই, আপনি চুপ থাকেন। মাহফিলের শেষে আইছে ভলান্টিয়ার গিরি করতে। বলতেছিলাম আর জ্বালায়েন না রংপুরের, এই রংপুরের লোক আর জ্বালায়েন না। তো বলতেছিলাম গৃহস্থ মারছে কি কোপ। এই ভাই, আঞ্চলিক ভাবে বললে নিজেরকে ছোট মনে করিয়েন না, আমরা রংপুরবাসীকে ভালোবাসি, সত্যি কথা ভালোবাসি। আপনারা যেই বীরত্ব দেখিয়েছেন এবং সারা দেশের সবচাইতে আলোচিত একটা ছেলে আমাদের আবু সাঈদ, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ পাকের কাছে জালিমের বিরুদ্ধে যেই আমাদের ভাই আবু সাঈদের মৃত্যুর কারণেই আল্লাহ পাক গোটা জাতিকে, এই ছেলেটাকে এইভাবে গুলি করার পর মানুষ আর টিকতে পারে নাই, রক্তে আগুন ধরে গেছিল, সবার রক্তে আগুন ধরে দিছে এক আবু সাঈদের মৃত্যু। সুবহানাল্লাহ, একবারে বারুদের মতো কাজ করছে, সারা বাংলাদেশে একেবারে বিস্ফোরণ ঘটে গেছে মানুষের মনে, এইভাবেও মানুষকে মারতে পারে, এগরে রাখবো না। এই যে আবু সাঈদের হত্যার পরেই কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারা শুরু করছে। এটা থেকে পুলিশেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা এইভাবে মানুষকে গুলি করে মারবো, এই অর্ডার যদি কোনো জালিম সরকার দেয়, এই অর্ডার পুলিশ যেন না মানে। আমি পুলিশের ভাইদেরকে বলবো, আপনারা কোনোভাবেই জালেম যদি কোনো মানুষকে হত্যা করতে বলে এই অর্ডার মানবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আপনাদের কাছে আমি যে গল্পটা বলতেছি খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার জন্য, গল্পটা উদ্দেশ্য নয়। তো খুব মারছে, ওই শিয়ালের লেঞ্জা কেটে গেছে। এখন ঘটনাক্রমে ওই শিয়াল ছিল লিডার, শিয়ালের দলের লিডার। হাসেন না, প্রাণীদের মধ্যেও লিডার আছে, কুত্তার মধ্যেও কি আছে? এই যে আওয়ামী লীগ নামক দলের লিডার হইল হাসিনা, যার নেত্রী পালায়া যায়, এখনো হ্যাঁ পোস্ট করে ফেসবুকে, আরে বেটা, যেই দলের নেত্রী কর্মীদের বিপদে রেখা পালায়া যায়, তারে নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। তোমার তো মিয়া লজ্জাই নাই, তোমার নেত্রী হেলিকপ্টার আর বিমান দিয়া পালায়া যায়, আর তোমার এখনো পাসপোর্টই নাই, লজ্জা নাই তোমার? তোমার নেত্রী কি করে? বিমান দিয়ে আর হেলিকপ্টার দিয়ে পালায়া যায়, তোমার এখনো কি নাই? পাসপোর্টই নাই। তো এই জন্য ওই যে এখন সব শিয়ালরা দেখে কি লিডারের দিলেন জানাই,
ছেলেরা বলতেছে লিডার, ক্যাপ্টেন, 7টা লেফটেন্যান্টের একটা ক্যাপ্টেন বলতেছে আপনার লেঞ্জা কাটা কেন? এখন সে একটা ভয়ঙ্কর এক যুক্তি বাহির করছে। সে বলতেছে, এ শিয়ালের দল, শুনে রাখো, আজকে যারা লেজ কাটবে স্বইচ্ছায়, সে আগামী 100 বছর আমাদের নেতৃত্ব দিবে। চিন্তা করছেন কি বলছে? ওই যে ভারতে পালায় গিয়ে এখনো কি কয়, আসমু সবগুলোরে ধর্মু, লেজ কাটা শিয়াল। হ্যাঁ শুনেন, ক্ষমতা যাওয়ার পর ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়, এটা মনে রাখবেন। আবল তাবল বলতে থাকে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তো লেজ কেটে যাওয়ার পর শিয়াল বুদ্ধি করছে, সব শিয়ালদেরকে বলতেছে যে আজকের দিনে স্ব ইচ্ছায় যারা লেজ কাটবে তারা আগামী 100 বছর পুরা শিয়ালের দলের কি হবে? উদ্দেশ্য কি? আরে লেঞ্জা তো কেটে গেছে, এখন তো আমার লিডার মানবো না, কি করা যায়? হুঙ্কার দিতে হবে, ঝংকার দিতে হবে, পালায় আসছি এটা যদি বুঝতে দেই আর কি আমারে মানবো? বুঝেন না? পালায় আসছি এটা যদি বুঝতে দেই আর কি আমারে নেত্রী মানবো? হ্যাঁ, কি বলতে হবে? আমি চাই না এই দেশের মানুষ মারা যাক। কত বড় মৃত্যু, মানে মিথ্যার যদি মানে রেকর্ডের কারণে কারণ নোবেল দিত, হাসিনারা দিত। মিথ্যা কথার নোবেল পাইলে কে পাইতো? কনফার্ম, এটা শিওর। মানে সাবলীল ভাবে একেবারে দক্ষতার সাথে। আর কি কি টাইটেল দেওয়া যায়? মিথ্যার উপর পিএইচডি, এটাও এই মানে এটাও যথেষ্ট না এর জন্য। মানে ও এত পরিমাণে মিথ্যু। একটা কথা মনে রাখবেন, যারা এটা একটা থিওরি, আমি এটা বলে যাই, এই ধরনের মানুষ আমাদের সমাজেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। চিনে রাখবেন, যারা চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে, এরা ভয়ঙ্কর মানুষ। একবারে লিখে রাখেন কথাটা, লিখে রাখেন। আমি হারুনকে দেখছি, আমি ডিবি হারুনকে দেখছি, আমাকে কাপড় জুব্বা খুলছে টেনে হিসড়ে হারুন, আমার পরনের লুঙ্গি খুলছে, মহিলাদেরকে দিয়ে এত গেল ক্যামেরা রাইকে আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরাইছে, ছবি তুলছে। এরপরে এই হারুন ওই রাতের অন্ধকারে করছে, তো তাকে তো আর আমি দেখি নাই সাথে সাথে, কিন্তু অন্য অফিসাররা বলছে সে আমাকে ইফতারির সময় তার অফিসে ইফতারি দিছে খাইতে, আর সে আমাকে আমার চোখের দিকে তাকায় বলতেছে, হাই হাই হুজুর, আপনি 3 দিন ধরে আমার এখানে আর আমি জানি না। হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে ইফতারগুলো, কথা বলবেন না, ইফতারগুলো রেখে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ইফতারের মধ্যে পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি 2 দিন প্রায় না খায় আসি, সেহেরি না খায়, এমন অবস্থায় আমি ওদের খাবার খাবো না। আর এত মানে ভালো ভালো খাবার সামনে রাখছে, ওরা নিজেরা তো খায় সবগুলো, রোজা রাখে কিনা আল্লাহ জানে, কিন্তু ইফতারি এত মানে এই বিরিয়ানি, চিকেন, কত কিছু রাখছে। এখন আমার অন্তরে কষ্টে বুক ফাটা যাচ্ছে, আল্লাহ এরা আমার সাথে এই আচরণ করলো সেহেরির আগ মুহূর্তে, রাতের গভীরে হাতির জিলে নিয়া, আর এখন আমার সামনে বলতেছে। মানে এক ওসি সাহেব বলছে আর কি, যে হুজুর তো 4 দিন ধরে আমাদের এখানে তেজগাঁও, মানে 4র্থ দিন তার এখানে ইফতারের জন্য আমরা দাওয়াত করছি, তেজগাঁও জোনের ডিসি সে। এখন সবার সামনে এডিসি, ওসি সবার সামনে বলতেছে, হুজুর আপনি 4 দিন ধরে এখানে আর আমি জানি না। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন কত বড় সাইকো এরা, ঠান্ডা মাথার খুনি এরা। আরেকটা ছিল, আমি শুনেছিলাম, আরেকটা ছিল সেনাবাহিনীর জিয়াউল আহসান নাকি নাম, জিয়া, ওইটা আবার ওই যে যাকে জঙ্গি বানাইছে সেই জিয়াউল হক না, সেই জিয়াউল হক হলো দেশপ্রেমিক। আজকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা রিপোর্ট দেখলাম, আপনারা কেউ দেখছেন কিনা? প্রথম আলোর একটা রিপোর্ট। এই প্রথম আলো দেশের ভারতের যারা বিরোধিতা করত, হাসিনার যারা বিরোধিতা করত, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সারা দেশে শহীদ হওয়া আমাদের ভাইদের জন্য দোয়া করি, আমাদের ভাই আবু সাঈদের জন্য দোয়া করি, আমরা সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك
اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اے اللہ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো হায় রব্বুল আলামিন হামাসের মুজাহিদদেরকে কবুল করো হে আল্লাহ আমাদের ভাই আবু সাঈদের মৃত্যুকে শাহাদাত হিসেবে কবুল করো হে আল্লাহ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জালিমের বিরুদ্ধে সে দাঁড়ায়া গেছে আল্লাহ আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ মীর মুগ্ধ সহ অসংখ্য ৭২-৭৩ জন মাদ্রাসার ছাত্র মারা গিয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকেও শহীদ হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ এই ভূখণ্ডের মুসলিমদেরকেও হেফাজত করো বসনিয়া চেসনিয়া মালি সোমালিয়া ইয়েমেন উইগুর কাশ্মীর আরাকান ফিলিস্তিন সহ সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করো রব্বে কাবা আল্লাহ আমাদেরকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করো হে আল্লাহ এই ভূখণ্ডে যেন কোনো সমকামী এজেন্ডা চালু হতে না পারে আল্লাহ হে আল্লাহ আল্লাহ সরকারের দায়িত্বশীলদেরকে সহি বুঝ দান করো আল্লাহ এদেশের মুসলমানদের অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা বাড়ায়া দাও ঈমানের প্রতি ভালোবাসা বাড়ায়া দাও আল্লাহ ইসলামী হুকুমত ইসলামী শরিয়া এই ভূখণ্ডেও প্রতিষ্ঠিত করে দাও এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো যারা ইন্তজাম করতে গিয়া কষ্ট করেছে শ্রমগাম দিয়েছে তাদেরকেও আল্লাহ তাদের শ্রমগাম কষ্টকে কবুল করো রব্বুল আলামিন অভাবীদের অভাব দূর করো ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ জায়গাটা যেহেতু সংকীর্ণ আস্তে আস্তে যাওয়া শুরু করেন কেউ দাঁড়ায় না থাকে মুসাফা করার জন্য বের করেন না আরেকটা কষ্ট দিয়েন না আমার হাতের রক টক ফুলে গেছে শরীর খুবই ক্লান্ত